নমস্কার। নতুন একটি হাতের বিশ্লেষণে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ কিছু জানা অজানা প্রশ্নের উত্তর খুঁজব এই হাতের মধ্যে। ধনরেখা বা ভাগ্যরেখা নিয়ে প্রচুর মানুষের মনে প্রশ্ন থাকে। হাতে বড় ধনরেখা রয়েছে, তাও ধন নেই, সেভিংস নেই। পামিস্ট্রিতে রেখার দৈর্ঘ্যের থেকে রেখার কোয়ালিটি বেশি ম্যাটার করে। যেমন দেখুন, এই হাতে বয়স এখন 29, নিচের অংশে কোনো রকম ধনরেখা বা ভাগ্যরেখা নেই। পরিশ্রম প্রচুর, তুলনায় আয় কম। আয় কিছু হলেও সেভিংস নেই, কোনো না কোনো মাধ্যমে টাকা বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমি বারবার আপনাদের বলি, হাতের মাঝখানের এই ত্রিভুজাকার ক্ষেত্রটা হলো কলির রাজা রাহুর ক্ষেত্র। রাহু হলো কিং মেকার। রাহুর ক্ষেত্র থেকে এই হাতে আকস্মিকভাবে প্রায় একই জায়গা থেকে 32-33 বলতে পারেন তিনটে ভাগ্যরেখা উৎপন্ন হচ্ছে। তার মধ্যে একটি আয়ুরেখা থেকেও উঠছে। ওভারনাইট ওয়েলদি যাকে বলে, রাতারাতি এদের ভাগ্য বদলায়। এই চেঞ্জ কোনো সাধারণ চেঞ্জ হবে না। রেখার কোয়ালিটিটা ভালোভাবে অবজার্ভ করুন। একদম শার্প ও গভীর স্ট্রেট রেখা, ধারালো তলোয়ারের মতো রেখা। পুরো এলাকা জুড়েই ভাগ্যরেখা স্ট্রং। বিশেষ করে এই শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝখানের এলাকায় দুটো ভাগ্যরেখার যা কোয়ালিটি, বছরে 1 থেকে 2 কোটি আয় দিলেও আমি অবাক হব না। ধনরেখা বা ভাগ্যরেখা শুধু দেখিয়েই আমরা তার ফল বলে দিই, কিন্তু বলি না রেখার কোয়ালিটি বা গুণ কেমন আছে। ভিখারিকে যখন ভিক্ষা দেন, সে যখন হাত বাড়িয়ে দেয়, লক্ষ্য করবেন ম্যাক্সিমাম ভিখারির হাতেই ভাগ্যরেখা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই রকম কোয়ালিটির ভাগ্যরেখা কি তার হাতে খুঁজে পাবেন? আরও একটা উদাহরণ সহ আমি বোঝাচ্ছি। এটা হলো আমার ছোটোবেলার এক বন্ধুর হাত। ছোটোবেলা থেকেই বড়লোক ভাবতাম। বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার ছিলেন। এক ছেলে, পুজোয় আমাদের যদি 1-2 জামা প্যান্ট হতো, এর হতো 9-10টা। হাতে ভাগ্যরেখাও এই মণিবন্ধ থেকে সৃষ্টি হচ্ছে, আনইন্টারাপ্টেড, টানা চলছে। কিন্তু ভাগ্যরেখার কোয়ালিটি দেখুন। নিচের এইটুকু অংশই ভাগ্যরেখা শুধুমাত্র শক্তিশালী রয়েছে, অর্থাৎ প্রায় 23-24 বছর পর্যন্ত ভালো রয়েছে। তারপরে ভাগ্যরেখা যত এগিয়েছে তত দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। রেখার মধ্যে কোনো সজীবতা, স্ট্রেংথ নেই। বয়স বেড়েছে, বয়স হয়েছে 25, 30, 35। আর কবে কেরিয়ার হবে? এখনও পকেট মানির মতো রোজগারের। তাই রেখার কোয়ালিটি না দেখে ব্লাইন্ডলি কিছু প্রেডিকশান করে দেবেন না। এছাড়াও এই হাতটিতে ভালো অনেকগুলো জিনিস রয়েছে। আয়ুরেখা বা লাইফ লাইন থেকে একটার পর একটা ঊর্ধ্বমুখী রেখা বা প্রোগ্রেস লাইন রয়েছে। প্রথম প্রগতি রেখা এই 31-32 বছর বয়সে সৃষ্টি হচ্ছে। তারপর কন্টিনিউয়াস একটার পর একটা প্রগতি রেখা। এই রেখাগুলো পুরো সময় জুড়ে একটার পর একটা নতুন নতুন জীবনে অ্যাচিভমেন্ট, উইশ ফুলফিলমেন্ট, আয়, ইনকামের সোর্স বৃদ্ধি, কোনো না কোনো অ্যাসেট ক্রয়, প্রমোশনের যোগ তৈরি করে। শেষ যে প্রগতি রেখাটা, অর্থাৎ এই রেখাটা,
বেশ বড়, সেলফ মেড লাক লাইন হিসাবেও কাজ করবে। নিজের প্রবল প্রচেষ্টায় জীবনে উন্নতি, কর্মে সাফল্য। এই প্রগতি রেখা, আয়ুরেখা এবং শিরোরেখা মিলিয়ে বেশ বড় একটি ত্রিভুজ চিহ্ন তৈরি করছে। বড় সম্পত্তি, অ্যাসেটের যোগ বা বড় লাভের যোগ নির্মাণ করছে। এই হাতটিতে আরও একটি পজিটিভ জিনিস হলো, হাতটির মধ্যে আড়াআড়ি রেখা বেশ কিছু থাকলেও এই রেখাগুলো চিন্তা রেখা বা ওরি লাইন হিসাবে কাজ করবে। এই আয়ু রেখাকে কেটে বেশি দূর এই রেখাগুলো এগোচ্ছে না, তাই রাহু রেখা হিসাবে প্রভাব দেবে না। অর্থাৎ শারীরিক, মানসিক, আর্থিক ক্ষতির সম্ভাবনা 30-এর পর থেকে কম থাকবে। এই বয়সের মধ্যে স্ট্রং মার্শাল লাইন বা মঙ্গল রেখারও সাপোর্ট রয়েছে। হেলথ, ওয়েলথকে সাপোর্ট যেমন দেবে, তেমনই দরকারের সময় কারোর না কারোর গাইডেন্স, হেল্প ইনি ঠিক পেয়ে যাবেন। আয়ুরেখা শেষে স্ট্রং দুটো শাখা রেখাতে বিভক্ত হয়ে যাচ্ছে। একে দুমুখী আয়ুরেখাও বলে। দুমুখী আয়ুরেখা হাতে থাকলে যে জিনিসটা প্রথমেই লক্ষ্য করবেন সেটা হলো, এই যে দুটো শাখা রেখা, এই দুই শাখা রেখার শক্তি কেমন রয়েছে। যদি এইরকম এই হাতের মতো সমান শক্তিশালী এবং গভীর দুমুখী আয়ুরেখা হাতে থাকে, প্রৌঢ় বা বৃদ্ধ বয়সে সমান ঊর্জা, প্রাণশক্তি, সুস্বাস্থ্য, অভিজ্ঞতা যত এদের বাড়ে তত কর্মে প্রসার, বিস্তার, উন্নতি হতে থাকে। হঠাৎ করে ভাগ্য বদলের আরও একটা কনফার্মেশন দিচ্ছে এই কেতুর পর্বতে স্বতন্ত্র ত্রিভুজ চিহ্ন। দৈবধন, হঠাৎ প্রাপ্তি, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি, দৈবযোগে আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে। আর একটা খুব পজিটিভ চিহ্ন, স্পষ্ট নির্দোষ বিগ ট্রায়াঙ্গেল। স্পষ্ট বুধ রেখা আয়ু রেখা থেকে সৃষ্টি হচ্ছে। আয়ুরেখা, শিরোরেখা এবং এই বুধ রেখা মিলে হাতের মাঝখানে বেশ বড় একটি বিগ ট্রায়াঙ্গেল বা বৃহৎ ত্রিভুজ চিহ্ন তৈরি করছে। মানি ম্যানেজমেন্ট কোয়ালিটি খুব ভালো এদের হয়। টাকাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় বা কাজে লাগাতে হয় এরা ভালো জানে। এই বিগ ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো রকম রাহু রেখার ডিস্টারবেন্স নেই, অর্থাৎ আর্থিক ক্ষতির সম্ভাবনা অনেক কম থাকবে, সেভিংস ভালো হবে। তাই আমার সাজেশান, যদি নেন সেলফ প্রফেশন বা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন, বিজনেসে গেলে বা বিজনেসে কেরিয়ার যদি তৈরি করেন, লাভ ও আয় অনেক বেশি করবেন। খুব বড় এন্টারপ্রিনিয়র বা উদ্যোগপতি ইনি হতে পারেন। অনেক মানুষের কর্মসংস্থান এনার হাত দিয়ে হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। কিন্তু এই ব্যক্তিরই বাম হাতটা ভালোভাবে লক্ষ্য করুন। বাম হাতকে শাস্ত্র অনুসারে প্রারব্ধের হাত বলা হয়, অর্থাৎ পূর্বজন্মের কর্ম অনুসারে আমরা কেমন কর্মফল নিয়ে পৃথিবীতে এসেছি বাম হাত বলবে। ডান হাত আমাদের পুরুষার্থের হাত, আমাদের কর্মের হাত। এই ব্যক্তির বাম হাতে ডান হাতের মতো অত সুন্দর ভাগ্যরেখা, একাধিক শার্প স্ট্রং ভাগ্যরেখা, স্ট্রং বিগ ট্রায়াঙ্গেল বা প্রগতি রেখা নেই। অর্থাৎ বাম হাত বেশ উইক, ডান হাত
অত্যাধিক স্ট্রং, অর্থাৎ এই মানুষটা নিজের কঠোর পরিশ্রম, ডিসিপ্লিন, হার না মানা মনোভাব, মানসিক দৃঢ়তার মাধ্যমে মনকে এক জায়গায় স্থির করে দীর্ঘদিন একই দিকে প্রচেষ্টা করে চলেছেন লক্ষ্যবস্তুকে ছুঁয়ে ফেলার জন্য। সে সাবকনশাস মাইন্ডে ডিসিশান নিয়েছে যে কোনো প্রকারে লক্ষ্যকে ছুঁতেই হবে। 2-5 বার অসফল হলেও চেষ্টা ছাড়বেন না। যার মধ্যে এই ধরনের ক্যারেক্টার গ্রো করে, পেশেন্স চলে আসে, সে সাকসেস পাবেই, এক জায়গায় জীবনে সে পৌঁছে যাবেই। বাম হাত দুর্বল, অর্থাৎ শৈশব কৈশোরকালে দুর্বলতা থাকলেও যেহেতু ডান হাত অত্যন্ত স্ট্রং, ভাগ্য পরিশ্রমের রিওয়ার্ড এনাকে দেবেই। এইবারে আবার ডান হাতে চলে আসছি। বুধ পর্বত বেশ স্ট্রং রয়েছে, বুধের আঙুলও বেশ শক্তিশালী, লম্বা, বুধে উলম্ব রেখাও দেখা যাচ্ছে। ব্যবসায়িক বুদ্ধি, অ্যানালিসিস করার ক্ষমতা, মার্কেটিং কোয়ালিটি ভালো, ভাষা জ্ঞান এদের ভালো থাকে, বক্তৃতা দেওয়ার সমস্ত গুণ এদের মধ্যে থাকবে। রবিকে নিয়ে আমি একটু পরে বলবো। শনিতে আমরা দেখতে পাচ্ছি ভাগ্যরেখা বৃহস্পতি পর্বতের দিকে টান নিচ্ছে, অর্থাৎ কাজে বড় পদ, স্যাটিসফ্যাকশান, অর্গানাইজেশনের হেড হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শনির পর্বতে প্রায় 80% কমপ্লিট। একটি বড় ফিশ চিহ্ন রয়েছে, অর্থাৎ মৎস্য চিহ্ন। উপরের এই অংশটুকু শুধু জুড়তে বাকি। এই ফিশকে গুপ্ত ফিশও বলে। এখন আয় বেশি নেই বলে এই ফিশ ইনকমপ্লিট, কিন্তু যখনই ভাগ্যরেখা কাজ শুরু করে দেবে, অর্থাৎ 32-33-এর পর থেকে আশা করি এই ফিশটা কমপ্লিট হয়ে যাবে। 100% সিওরিটি দেবে অকল্পনীয় অর্থের। বৃহস্পতি পর্বতে বড় অ্যাম্বিশন লাইন রয়েছে, বড় উচ্চাকাঙ্ক্ষা, বড় গোল, তার প্রতি প্রচেষ্টাও যথেষ্ট। এই রেখাও জীবনে কনস্ট্যান্ট উন্নতি প্রগতি দিয়ে থাকে, কখনো খুব বেশি নিচে নামতে আমাদের দেয় না। আর একটা ভালো জিনিস এই হাতের মাইন্ড লাইন, অর্থাৎ শিরোরেখা খুব স্ট্রং। আপার মার্স বা উচ্চ মঙ্গল পর্বতের দিকে স্ট্রেট চলে যাচ্ছে। ব্যবহারিকতা, প্র্যাকটিক্যালিটি, মেমারি পাওয়ার, আইকিউ খুব বেশি। ব্যবসায়ী হলে এরা অধিক সফল এবং অর্থ রোজগার করবে। কিন্তু প্রথমে প্রায় 25 বছর বয়স পর্যন্ত দুর্বল রয়েছে, দোষযুক্ত রয়েছে। 25 পর্যন্ত মানসিক দুশ্চিন্তা, স্ট্রেস, ফোকাস, প্রপার প্ল্যানিংয়ের অভাব ছিল। কিন্তু 27 থেকে প্রায় 32-এর মধ্যে একটি বড় ট্রায়াঙ্গেল মাইন্ড লাইনের উপর তৈরি হয়েছে। এই ট্রায়াঙ্গেল যেমন সাকসেসের চিহ্ন, তেমনই আবার পরবর্তী সময়ে মাইন্ড লাইন উত্তরোত্তর স্ট্রং হয়েছে, শার্প হয়েছে, গভীর হয়েছে। মানসিক শক্তি, প্রপার অ্যান্ড সাকসেসফুল প্ল্যানিং, সাংগঠনিক শক্তি, বিভিন্ন মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা বহুগুণ বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাবে, যা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কর্মে সাফল্য এনার নিয়ে আসবে।
এইবারে প্রবলেমে চলে আসি। এই হাতের মূল যে প্রবলেম, কর্মের জন্য প্রধান সমস্যা নিয়ে আসছে, রবিতে বেশ বড় স্পষ্ট একটি স্বতন্ত্র ক্রস চিহ্ন, খুব অশুভ। সফলতা সহজে আসে না, কাজের ক্রেডিট পেতে বাধা, মান সম্মান কম করে। রবি আত্মার কারক, অনেক সময় দেখা যায় এদের আত্মা যা বলে তার বিপরীতে কাজ করতে এরা বাধ্য হয়, আত্মাকে স্যাটিসফাই করতে পারে না, নিজের ফোকাসকে কম করে, কনফিডেন্স লেভেলও কমায়। রবি ভিশনের কারক, জীবনে প্রপার দূরদর্শিতা এরা দেখাতে পারে না। এছাড়াও রবিতে ক্রস পিতার স্বাস্থ্যহানি করতে পারে, পিতার সাথে মানসিক দূরত্ব তৈরি করতে পারে। তাই রবির উপায় এনার অবশ্যই করা উচিত। তবে হালকা হলেও ফেট লাইন অর্থাৎ ভাগ্যরেখা থেকে একটি রেখা রবিতে চলে আসছে, আর এই ক্রস এবং এই রেখা আর উপরে আরও একটি রেখা মিলে অনেকটা স্টার চিহ্নের মতো চিহ্ন তৈরি করছে। অর্থাৎ ভবিষ্যতে কর্মে বড় সাফল্যের সম্ভাবনাও তৈরি হচ্ছে। আরও একটি এই হাতের বড় প্রবলেম হলো হাতটিতে হৃদয় রেখাতে বেশ দোষ রয়েছে। হৃদয় রেখা থেকে অসংখ্য ফলিং লাইন বেরোচ্ছে। হৃদয় রেখা এই জায়গাতে ওভারল্যাপ করছে। রবির পর্বতের নিচে একটি স্পষ্ট কমপ্লিট জব চিহ্ন। মানসিক শারীরিক কষ্ট, ফ্যামিলি রিলেটেড রোগ, হার্ট ব্লাড সংক্রান্ত রোগ ভবিষ্যতে কষ্ট দিতে পারে। আর রবির পর্বতের নিচের এই জব চিহ্নটা চোখের সমস্যা, কম বয়স থেকে চশমা লেগে যাওয়ার যোগ নির্মাণ করে। এই ধরনের ডিফেক্টিভ হার্ট লাইন যদি আমাদের থাকে তাহলে হেলথ নিয়ে তো সাবধানতা অবশ্যই দরকার। তার সাথে সাথে ইমোশনাল কষ্ট, ইমোশনাল সেটব্যাক, অত্যাধিক ভাবুক, ডিপ্রেশনে চলে যাওয়া, কখনো কখনো কাউকে বিশ্বাস করে ঠকার প্রবণতাও তৈরি করে। ইমোশনালি পয়সার লেনদেন, ধার বাকি দেয়া, চোখ বন্ধ করে মানুষকে বিশ্বাস করলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা হয়ে যাবে। হার্ট লাইন থেকে একটি রেখা শিরোরেখার দিকে বা লোয়ার মার্সের দিকে চলে আসছে, আর মূল শিরোরেখাও এই লোয়ার মার্স থেকে সৃষ্টি হচ্ছে। ইম্পালসিভ নেচার দেয়, হঠাৎ করে মাথায় রাগ উঠে যায়, রিলেশনশিপেও কষ্ট সমস্যা নিয়ে আসে। আপার মার্স বা উচ্চ মঙ্গল পর্বতে ক্রস চিহ্ন রাগ বাড়ায়, শত্রুতা বাড়ায়, শরীরে চোট আঘাতের সম্ভাবনা তৈরি করে। বর্তমান সময়ে ইনি যে মানসিক পীড়া কষ্টের মধ্যে রয়েছেন তার প্রমাণ হলো এই চন্দ্র পর্বতে স্বতন্ত্র ক্রস চিহ্ন, মানসিক অস্থিরতার ডিপ্রেশন, অবসাদের লক্ষণ। এছাড়াও শুক্র পর্বতে অসংখ্য এইরকম আড়াআড়ি রেখা স্ট্রেস দেয়, অনাবশ্যক চিন্তা, দুশ্চিন্তার লক্ষণ, মনে হয় যেন কেউ শিকল দিয়ে বেঁধে রেখেছে, এগোতে দিচ্ছে না। আমাদের বর্তমান সময়ের প্রভাব যেমন হাতে থাকে তেমনি আগামী দিনগুলো কেমন আসছে তার সংকেতও হাত থেকে আমরা পেতে পারি। তবে আমি মনে করি এই হাতে এত স্ট্রং চিহ্ন
রয়েছে যে ইনি জীবনে অবশ্যই বড় কিছু করবেন। আমার ব্যক্তিগত শুভেচ্ছা এনার জন্য রইল। তাহলে আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ সকলকে।